সর্বনাশা স্ট্যাটিস্টিক্স কেন ফুটবলার তৈরি হয় না? এটা ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ছোট্ট একটা আলোচনা। এই বিষয় নিয়ে হয়তো আগে একাধিক জায়গায় হয়তো অল্প বিস্তর আলোচনা করেছি। কিন্তু এখন একটা খুব একটা নির্দিষ্ট একটা খুব স্পেসিফিক একটা বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমার আগের অডিওটার উত্তরে আমার পরিচিত একজন আমার চ্যাট ফোরামে বেশ কিছু পরপর কিছু টুইট করলেন। তার মধ্যে একটা লেখা আছে যে উনি বুঝতে পারছেন না যে কোচরা ঠিকঠাক শেখাচ্ছে না নাকি ছাত্ররা মানে ফুটবলের ছাত্ররা খুবই অবাধ্য। তো এই বিষয়ে একটা জিনিস বলতে চাই যে স্ট্যাটিস্টিক্স জিনিসটা না খুব মানে অদ্ভুত জিনিস। এটা পুরোপুরি নির্ভর করছে আপনি তাকে কীভাবে ব্যবহার করছেন। সেটাকে আপনি যদি ভুলভাবে ব্যবহার করেন তো সেটা আপনার ভালো মতন সর্বনাশ করে দেবে। ফুটবলের একটা খুব স্পেসিফিক একটা উদাহরণ দিই। এই উদাহরণটা নিয়ে কিন্তু আপনি জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। আপনারা দেখবেন জুনিয়র লেভেলে ধরুন আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 প্রচুর ফুটবলার ভারতে আসে যারা প্রত্যেক বছর একাধিক গোল করে। আমার মনে আছে যখন আমি বড় হচ্ছি তখন দুটো প্লেয়ার টাটা ফুটবল একাডেমির খুব নাম করেছিল অল্প বয়সে। তো তখন আমি অতটা খেলাধুলো বুঝতাম না। ইনফ্যাক্ট আমি বহু বছর বাদে মানে যতদিন অ্যাক্টিভলি খেলা দেখতাম মাঠে গিয়ে স্কুল কলেজ পড়াশোনা করেছি তখন অত ভেবে খেলাটা দেখতাম না। পরবর্তীকালে যত বিদেশে ঘুরেছি, বিভিন্ন কাজকর্ম করেছি, বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি, তবে থেকে আমার দৃষ্টিভঙ্গিটা অনেকটা বদলে গেছে। তো তখন বুঝিনি যে কেন এরা সফল হয়নি। দুটো প্লেয়ার আপনারা অনেকে হয়তো তাদের নাম জানবেন যারা টাটা ফুটবল একাডেমিকে ফলো করেছেন বহুদিন ধরে। একজন হচ্ছে শেখ সঞ্জীব এবং আরেকজন হচ্ছে বিমল পারিয়ার। দুজনেই বাংলার ছেলে। বিমল পারিয়ার নেপালি, কিন্তু বাংলা কলকাতারই ছেলে। আর শেখ সঞ্জীব দুজনেই বাংলার ছেলে। তো দুজনেই জুনিয়র লেভেলে যখন টাটা ফুটবল একাডেমিতে খেলতো গোটা ভারত জুড়ে প্রচুর গোল করতো, প্রচুর অফুরন্ত গোল। আপনার যাদের মনে থাকবে তারা জানবেন প্রচুর গোল করতো। তারপর তারা যখন সিনিয়র লেভেলে এলো তারা হারিয়ে গেল, ঠিকমতো দাঁড়াতে পারলো না। তো এখনও আপনারা দেখবেন যে প্রত্যেক বছর আন্ডার 15, 17, 19 অনেক প্লেয়ার আসে যারা প্রচুর গোল করে। তা আমি দেখবেন বেশিরভাগ প্লেয়ারকে নিয়ে খুব একটা আলোচনা করি না। ওই যে ওই ছেলেটা আছে না, ওই যে ঈশান পান্ডিতা, তাকে নিয়ে হঠাৎ করে দেখবেন খুব আলোচনা হয়েছিল যখন ও স্পেনের 4র্থ ডিভিশনে খেলতো। তো আমার চ্যাট ফোরামে যখন লেখালেখি শুরু হলো আমি বললাম না এই নট ওয়ার্থ, এর একটু খেলা দেখেই বুঝেছি। এবার কোথায় ভুলটা হয় বলে দিচ্ছি, স্ট্রাইকারদের ক্ষেত্রে কোথায় ভুল হয়। দেখুন আপনি যখন একটা জুনিয়র লেভেলে খেলছেন, আন্ডার 17 খেলছেন বা আন্ডার 19, তো আপনার যে প্রতিপক্ষ টিমগুলো তাদের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকে। এবার অনেক সময় একটা প্রবণতা থেকে যায় যে কী করে আমি প্রচুর গোল করব। সেই প্রবণতা থেকে একজন ছাত্র মানে অল্প বয়সী ছাত্র স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ড, সে অদ্ভুত অদ্ভুত যে দুর্বলতাগুলো থাকে প্রতিপক্ষ ডিফেন্ডারের সেইগুলো এক্সপ্লয়েট করার চেষ্টা করে। করে সে চট করে সহজে কী করে গোলটা করবে সেইটার দিকে তার লক্ষ্যটা চলে যায়। তার ফলে সে ম্যাচে হয়তো 6খানা গোল করলো, কিন্তু 6টা গোল অপোনেন্টের এমন দোষ ত্রুটি থেকে করলো যেই দোষ ত্রুটিগুলো কিন্তু সিনিয়র লেভেলে সম্ভব নয়। মানে আপনি যেই অ্যাডভান্টেজটা পাচ্ছেন বা যে ফল্টগুলো করছে বা ফ্লগুলো আপনার অপোনেন্ট ডিফেন্ডার, সেই ধরনের ফ্ল কিন্তু সিনিয়র লেভেলে কেউ করবে না। তো আপনি যদি ছোটোবেলা থেকে এইভাবে বড় হতে থাকেন যে আপনার অপোনেন্ট ডিফেন্ডার অদ্ভুত অদ্ভুত টেকনিক্যাল ফ্লকে আপনি এক্সপ্লয়েট করছেন এবং শুধু সেই ফ্লগুলোই আপনি এক্সপ্লয়েট করছেন, আপনি ঠিক খেলাটা শিখছেন না যেভাবে শেখার উচিত, তাহলে কিন্তু একটা পর্যায়ে আসবে যখন আপনি যখন সিনিয়রে চলে যাবেন তারপর গিয়ে আপনি আর গোল করতে পারবেন না। কেন সিনিয়র লেভেলে তো এই সমস্ত যারা ঝট্টিপট্টি ডিফেন্ডার তারা তো সিনিয়র লেভেল অবধি যাবে না, পৌঁছাবে না, তারা তার আগেই খেলাধুলো ছেড়ে দেবে। তো এইটা কিন্তু আমি দেখেছি, ধরুন আমাদের যে ইস্টবেঙ্গলের যে সিনিয়র টিমের কোচ আছে অস্কার, তার টিম গেম খুবই খারাপ। মানে ইস্টবেঙ্গল যে টিম গেমটা খেলে খুবই নিম্নমানের টিম গেম খেলে, এবং এটা আমি নয়, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। ওই বাংলাদেশের যে একজন জার্নালিস্ট আছে সে তো খুব সুন্দরভাবে এই ব্যাপারগুলো বুঝিয়েছে। তো এর টিম গেম এত খারাপ যে এ খুব মানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ক্যারিজমার উপর নির্ভর করে, কে হঠাৎ করে ব্যক্তিগত কোনো ক্যারিজমা দেখিয়ে কিছু একটা ড্রিবলিং ট্রিবলিং করে একটা অ্যাটাক তৈরি করে দেবে। এবং সেই জন্য এ দেখবেন শুরুর দিকে না বিষ্ণুকে খুব শার্প প্লেয়ার বলতো। বিষ্ণুকে শার্প প্লেয়ার কেন বলতো না, বিষ্ণু হঠাৎ করে একটা নাটমেক টাটমেক করে কিছু একটা অ্যাটাক তৈরি করে দেবে। মানে একটা টিম যে একটা একটা এডুকেটেড একটা প্লট, একটা স্ট্র্যাটেজি নিয়ে পাসিং গেম খেলবে, সেখান থেকে আক্রমণ তৈরি করবে তা নয়। এ হচ্ছে
আমি কিছু করব না বা আমি কিছু শেখাবো না, কে ইন্ডিভিজুয়ালি কিছু একটা হঠাৎ ভেলকিয়ে দেখিয়ে দেবে, ভানুমতির খেলের মতো কিছু একটা দেখিয়ে দেবে, করে একটা আক্রমণ তৈরি করবে। আমি বলবো আমার টিম একটা আক্রমণ তৈরি করেছে। তো এর কনসেপ্ট অফ শার্প প্লেয়ার হচ্ছে এরকম, মানে কোনো একটা প্লেয়ার সে ইন্ডিভিজুয়াল কোনো একটা কিছু একটা কেরামতি করবে, সেটা হচ্ছে শার্প। মানে এর টিম এর গেমের মধ্যে কোনো শার্পনেস নেই, বা পাসিংয়ের মধ্যে কোনো শার্পনেস নেই, এই স্ট্র্যাটেজির মধ্যে কোনো শার্পনেস নেই। তো এই ছোটো ছোটো জিনিসগুলো, যেমন স্ট্রাইকারদের আরও একটা খামতি, যেটা আমি জানি না এটা ফিফা, এটা র্যাদার প্রবলেম, যে আপনার দেখবেন খুব জুনিয়র লেভেলে এখন ফিফা কী করে, একদম মানে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে 11 সাইড করে না, 9 সাইড এরকম করে দেয়, 7 সাইড। কেন ফিফার মতে এই অল্প বয়সে প্লেয়াররা যত বেশি বলের সাথে থাকবে তত তাদের ফুটবলের প্রতি আকর্ষণ বাড়বে। এটা বড় মাঠে খেললে 11 সাইড প্লেয়াররা প্রতি প্লেয়ার খুব অল্প টাইম বলটা পাবে, তো তাদের খেলার প্রতি আকর্ষণটা কমে যেতে পারে। ওই জন্য ছোটোদের ক্ষেত্রে তারা কী করে, ছোটো ছোটো মানে 7 সাইড 9 সাইড এর অফিসিয়াল লেভেলে এটা তো করেছে, কিন্তু ফিফা একটা জিনিস করতে পারেনি, সেটা হচ্ছে যে বার, যে আপনার যে গোল পোস্টের যেই পোস্ট, দুটো তো পোস্ট আর মাথায় বার, যে ক্রসবার, সেই ক্রসবার হাইটটা ফিফা কমায়নি। মানে বাচ্চাদের ক্ষেত্রে একই ক্রসবার থাকে, সেটা বিভিন্ন লজিস্টিক্স প্রবলেম থাকতেই পারে, কিন্তু তার ফলস্বরূপ কী হচ্ছে, যখন ছোটোবেলায় এরা খেলছে আন্ডার 17 বা আন্ডার 15-এ, তখন সবার তো মানে উচ্চতা তখন পূর্ণতা পায়নি প্রত্যেকটা প্লেয়ারে। সাধারণত আমরা জানি 18-19-এর মধ্যে একটা মোটামুটি হাইট একটা প্লেয়ারের স্টেবল হয়ে যায়। তো অল্প বয়সী ছেলেদের হাইট কম হয়, তো হাইট কম মানে আপনার গোলকিপারের হাইট কম, এদিকে আপনার বারের হাইট তো একই থেকে গেছে, তো গোলকিপারের মাথার সাথে বারের যে ডিফারেন্সটা ওটা সিনিয়র লেভেলে যতটা, তার থেকে অনেকটা কম থাকে বাচ্চাদের ক্ষেত্রে। তো একটা প্রবণতা থাকে যে দূর থেকে একটা একটা দূরপাল্লা শট মেরে একটা গোল করে দাও, গোলকিপারের মাথা ঢোকে, বলটা ঢুকে যায়, এরকম করে প্রচুর প্লেয়ার প্রচুর গোল করে কিন্তু এই লেভেলে। কিন্তু তারপরে কী হয়, আপনি যখন সিনিয়র লেভেলে চলে এলেন তখন এই অপশানটা থেকে তো আপনি গোল পাচ্ছেন না, কিন্তু আপনার অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা ম্যাচে এইভাবে একটা করে গোল করা, একটা দূরপাল্লা শট গোলকিপারের মাথার উপর দিয়ে গোল করা। তো যেই যেই উপায় বা যেই যেই টেকনিকে আপনাকে সিনিয়র লেভেলে খেলতে হবে এবং সচেতনভাবে আপনাকে গোলে সুযোগ তৈরি করতে হবে, সেই অপশানগুলো, সেই অনুশীলন বা ড্রিল থেকে আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন। তো এই ব্যাপারগুলো আমি জানি না, মানে মানে যে স্টুডেন্ট, মানে যে ফুটবলের স্টুডেন্ট, যে টিচার, যে কোচ, স্টুডেন্টের বাড়ির লোক, যারা গার্ডিয়ান রয়েছে তাদের, এবং ক্লাব প্রশিক্ষক, এদের সবার কিন্তু একটু সচেতন হওয়া উচিত। আপনি যখন অল্প বয়সীকে খেলা শেখাচ্ছেন, যে আপনি কেন খেলাটা শেখাচ্ছেন, কিছু স্ট্যাটিস্টিক্স, ইমিডিয়েট কিছু স্ট্যাটিস্টিক্যাল বেনিফিটের জন্য নাকি লং টার্মের জন্য। ওই জন্য দেখবেন, এই দেখুন না আপনারা, এই রমিন কলদার ছেলেটা 19 বছর বয়স, এখন হইচই ফেলে দিয়েছে, আপনারা জানেন। আমি একাধিক অডিও তৈরি করেছি, মানে হইচই ফেলার আগে থেকেই অডিও তৈরি করেছি। এর 19 বছর বয়স, আপনার গুরনাজ গুইতে এদের প্রায় সমবয়সী। গুরনাজ গুইতেকে আপনার কবে থেকে দেখছেন যে ইন্ডিয়ার বিভিন্ন এজ লেভেলে খেলে বেড়াচ্ছে, আপনারা রমিন গোলদারের নামই জানতেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু আছে, যে আপনি এত স্ট্যাটিস্টিক্যালি ব্লাইন্ড হয়ে গেলে আপনার কিন্তু মানে ভবিষ্যৎ পুরো স্ট্যাটিস্টিক্যালি ব্লাইন্ড, মানে স্ট্যাটিস্টিক্যালি কিছুই নেই, মানে শূন্যতা আপনার ভবিষ্যৎ। তো এইটা আমি বলে দিতে পারি, আপনি যদি ছোটোবেলায় একটু সচেতন না হন, বা ছোটোবেলায় যাদেরকে খেলা শেখাচ্ছেন, যে কোনো বিষয়, যে কোনো জিনিসটাই শেখাচ্ছেন, আপনি যদি বেসিক্সটা যদি ঠিকঠাক করে না শেখান, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে সে কিন্তু কিছুই করে উঠতে পারবে না জীবনে। সেটা ফুটবলারের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, আপনি যে কোনো ফিল্ডে যান, আপনি আপনি যে কোনো ম্যাথামেটিশিয়ান হন বা সায়েন্টিস্ট হন, বা আপনি টেকনিক্যাল ফিল্ডেই যান, এই ভিতটাকে যদি আপনি ঠিকঠাক করে তৈরি না করেন, আপনি যদি খালি নাম্বারের পেছনে দৌড়ান, স্টুডেন্টের ক্ষেত্রে কী করে এখানে মুখস্থ করে কিছু নাম্বার পাবো পরীক্ষায়, বা ফুটবলের ক্ষেত্রে কিছু কী করে একটা গোল করব, এই দিকে যদি আপনার লক্ষ্য থাকে, যেন তেন প্রকারেণ গোল করব, আপনি কিন্তু আপনার মূল গোল থেকে, যে আলটিমেট গোল থেকে কিন্তু অনেকটা দূরে সরে যাবেন ধীরে ধীরে। সকলে ভালো থাকবেন।